একটা বেকার ছেলের হাত ভালোবেসে ধরাটা যতটা সহজ, ওই হাতটা সারা জীবন ধরে রাখাটা ঠিক ততটাই কঠিন। আমি একটা বেকার ছেলের হাত ধরে বিয়ে করেছিলাম বলে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন কত কিছুই না বলছে। আমার এতটাই দুর্ভাগ্য, আমার বিয়ের সময় স্বর্ণ তো দূরের কথা, একটা সিটি গোল্ডের কানের দুল দেওয়ার মতো সামর্থ্য ছিল না আমার স্বামী, কারণ সে টোটালি তখন একজন বেকার ছেলে ছিল। তবে আজকে তোমরা দেখো, 5 বছর আগে সেই বেকার ছেলেটাই না আজকে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করে দিল, আলহামদুলিল্লাহ। আসলে একটা ব্যক্তি সারা জীবন কখনোই বেকার থাকে না, একটা সময় পর সে ছোট হোক বড় হোক কোনো না কোনো কর্মে কিন্তু ঠিকই নিয়োজিত হয়ে যায়। তবে তার দুঃখের দিনে খোঁচা মারা ব্যক্তিগুলা, খোঁচা মারা কথাগুলা কিন্তু তার সারা জীবনই মনে থাকে। আর সত্যি আজকের এই সবকিছুর জন্য আমি অনেক বেশি খুশি, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি কখনোই আমার স্বামীর সামর্থ্যর বাহিরে যায় কোনো কিছু চাই নাই। বেশ কিছুদিন আগে আমি একটা ছোট্ট জিনিস আমার স্বামীর কাছে আবদার করছিলাম, তো আজকে হঠাৎ করে সে আমাকে বলতেছে চলো রেডি হও, একটু ফরিদপুরে যাব, কাজ আছে। আর এই যে আমার হাতের আংটি দেখতেছেন না, আজকে ফরিদপুর আসার পরে সে নিজে পছন্দ করে এটা আমাকে কিনে দিয়েছে। বিশ্বাস করেন আজকে আমি সত্যি খুবই সারপ্রাইজড, মানে আমি ভাবতে পারি না সে আমাকে কিনে দিবে। এই তো কিছুদিন আগে আমি তার কাছে বায়না করছিলাম, আর আজকে যে আমাকে সত্যি সত্যি কিনে দিবে এইটা আমার কাছে ছিল একদম কল্পনীয় একটা বিষয়। আর বিয়ের পর 5 বছর পরে প্রথমবার আমার স্বামী আমাকে স্বর্ণ গিফট করলো। আসলে আমাদের বিয়েটা এমন ভাবে হয়েছিল, বা আমার বিয়ের কয়েকটা বছর আমাদের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো ভাবলে আমার এখনো কান্না পায়। তবে আজকের দিন আমার কান্না পাইতেছে খুশির কান্না, ভালোবাসার কান্না। আসলে একটা মানুষের সারা জীবন কষ্টের থাকে না, পরিশ্রম করলে অবশ্যই তার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। আর যেই সব মানুষ ওই কষ্টের দিনগুলাতে পাশে থাকে তাদের কথা সারা জীবন মনে থাকে, এবং যারা দূরে ঠেলে দেয় তাদের কথা আর একটু বেশি মনে থাকে। তবে আমি আমার কষ্টের দিনগুলাতে না কখনোই আপনজনদের কাছে পাই নাই, বরং আমার কষ্টের মূল কারণগুলো ছিলই আমার প্রিয়জন বা আপনজনরা। তবে যাই হোক, আমি কখনোই তাদের উপর প্রতিশোধ নেব না, কারণ আমার বিচার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহর সময় হলে তাদের উপরে ঠিকই নিয়ে নিবে। তো এরপর আমরা মার্কেটে আসার পরে কিছু কেনাকাটা করি। এখানে যেহেতু আমি প্রতিদিনই হেজাবটা ক্যারি করি, এই জন্য আমার প্রতিদিন হেজাব পরতে হয়। তো এখান থেকে আমি মানে কালারটা বাছতেছিলাম কোন কালার নিলে ভালো হবে। তো লাস্ট হচ্ছে আমার স্কিন টোনের কালার একটা হিজাব পাইছি, দেন এটাই হচ্ছে আমি নিয়ে নিলাম। আর এই দিনটাতে প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল, যে কারণে আমাদের সাথে তাসনিমকে আনি নাই। এখানে ইজির থেকে আমি একটা মানে টি শার্ট নিছি একজনকে গিফট করার জন্য। কাকে গিফট করছে এটা আসলে এখানে বলতে পারবো না, বাট সময় হলে আপনারা জানতে পারবেন। স্বর্ণ কেনা বেচার ক্ষেত্রে এই যে হলমার্কের কাগজটা, এইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাসায় এসে যখন তাসনিমকে আংটিটা দেখাইতেছিলাম, সেও দেখেন কত খুশি মায়ের সাথে।